হাদিস বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা শরীফুল হাদিস আল্লামা মামুনুল হক, শরীফুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। নারে তাকবীর! रिक्शा 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 والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. 11 দলীয় নির্বাচনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আব্দুর রউফ সাহেবের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত 11 দলীয় নির্বাচনী জোটের কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের, উপজেলা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সর্বস্তরের রায়গঞ্জ তারাস এলাকাবাসী, এখানে বিপুল পরিমাণ বিভিন্ন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা উপস্থিত রয়েছেন। মুসলমানরা যেমন আছেন, আমাদের বাংলাদেশের আবহমান কাল ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরাও রয়েছেন। আজকে এই গণসমাবেশ ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, বাংলার মানুষ কোরবানি স্বীকার করে, অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশটাকে তারা স্বাধীন করেছিল। 1971 সালের আগ পর্যন্ত এদেশের মানুষের শাসন করত বিদেশি শাসকরা। কখনো শাসন করেছে সাদা চামড়ার ইংরেজরা, কখনো আমাদের দেশকে শাসন করেছে জমিদার হিন্দু ধর্মরা, কখনো এদেশকে শাসন করেছে পশ্চিম পাকিস্তানের মুসলিম খান পাঠানরা। তারা সকলেই ছিল ভিনদেশী শাসক এবং তারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে। আমাদের দেশের জনগণকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। তাই 214 বছরের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশটা 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর বাংলার মানুষ এক বুক ভরার স্বপ্ন দেখেছিল, আশায় বুক বেড়েছিল। এখন তো আর বিদেশি শাসক নাই, এখন আমাদের দেশের স্বজাতি ভাইয়েরাই শাসন করবে। সুতরাং এদেশের মানুষ বুঝি আর বৈষম্যের শিকার হবে না। এদেশের মানুষ বুঝি এখন তাদের প্রাপ্য ন্যায্য অধিকার ফিরে পাবে। এরপরে স্বাধীনতার পর 54 বছর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ 54 বছরের চাওয়ার হিসাব যদি মেলানো হয়, তাহলে আমরা দেখতে পাবো এদেশের মানুষের শাসকের রং পরিবর্তন হয়েছে, শাসক গোষ্ঠীর চামড়ার রং বদলেছে, শাসক গোষ্ঠীর ধর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের পরিবর্তন হয় না। পার্থক্য হয়েছে সারা বেলা বসে থেকে এখন ওঠে মানুষ, এখন ওঠার সময়